আসসালামু আলাইকুম। ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এখন আমি কথা বলবো প্রোস্টেট অপারেশনের পরে প্রস্রাব ঝরে পড়া অর্থাৎ প্রস্রাবের অসংযমতা। এইটা খুব স্বাভাবিক একটা জিনিস। এটা প্রোস্টেট অপারেশন পরে সাধারণত প্রত্যেকটা রোগীরই কম বেশি হয়ে থাকে। তার মানে এটা স্বাভাবিক একটা জিনিস, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। যেটা অপারেশন করতে হবে সেটা অপারেশন করতে হবে। অনেকেই হয়তো বলে থাকেন যে অপারেশনের পরে প্রস্রাব ঝরে, এই ভয়ে আপনি অপারেশন করবেন না, জিনিসটা তা না। এটা সবারই হয় এবং এটা খুব সহজে সমাধানযোগ্য। তাহলে আমাদের জানতে হবে এটা কেন হয়। তার আগে আমরা জেনে নিই, এই যে প্রস্রাব পড়ে এটা সাধারণত খুবই অস্থায়ী হয়, অর্থাৎ কয়েক দিন থেকে মাস, খুবই অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে হয়তো কয়েক মাস থাকতে পারে। ম্যাক্সিমাম রোগীদেরই সাধারণত কয়েক দিন এবং এক আধ মাসের মধ্যে সাধারণত এটা ভালো হয়ে যায়। তাহলে এটা কেন হয়? এটা যখন প্রস্রাবের আমরা অপারেশন করি প্রোস্টেটের কারণে, এই অপারেশন জনিত কারণে সাধারণত এটা হয়ে থাকে। অর্থাৎ এই অপারেশন না করলে আপনার প্রস্রাব ক্লিয়ার হয় না। আপনার প্রস্রাব যদি ক্লিয়ার না হয় আপনি ভালো থাকবেন না। প্রস্রাব যদি ক্লিয়ার না হয় বারবার ইনফেকশন হবে, বারবার আপনার প্রস্রাবের সাথে রক্ত যাবে, অন্যান্য জটিলতা হতে পারে। এই জটিলতা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে অপারেশন করতে হবে এবং এইটা হবে, এটা আপনি স্বাভাবিক মেনে নিয়ে আপনি অপারেশনে যাবেন। এটা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্ষণস্থায়ী অর্থাৎ অস্থায়ী, আর অল্প কিছু রোগীর ক্ষেত্রে এটা সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এটা কেন হয় বললাম, একটা অপারেশন জনিত কারণে হতে পারে। এছাড়াও যদি রোগীর আরও অন্য অন্য সমস্যা থাকে, অপারেশনের পরে যদি রোগীর প্রস্রাবে ইনফেকশন থাকে, অথবা রোগীর যদি নিউরোপ্যাথি ব্লাডার থাকে, একটা রোগ আছে, এমনকি যদি রোগীর প্রস্টেটে ক্যান্সার থাকে, তাহলে সাধারণত এই রোগগুলো হয়ে থাকে। এই প্রস্রাব ঝরাটা সাধারণত হয়ে থাকে। তার মানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রোগীর যদি এটা হয়, আমরা রোগীকে খুব সহজভাবে বুঝিয়ে দিই এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা চিকিৎসা করলেই আপনি ভালো হয়ে যাবেন। যদি সাধারণত অস্থায়ীভাবে যেটা হয়, এটার চিকিৎসা রোগীকে আমরা বলে দিই পানিটা একটু পরিমিত খেতে বলি, তাকে আমরা একটা এক্সারসাইজ শিখিয়ে দিই, একটা পেলভিক ফ্লোর এক্সারসাইজ অর্থাৎ কেজেল এক্সারসাইজ আছে একটা, এটা শিখিয়ে দিই। তারপর রোগী যদি খুব বেশি প্রস্রাব ঝরে ওনাকে আমরা প্যাম্পার্স পরতে বলি। এইগুলো করলে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। দুই একটা রোগীর ক্ষেত্রে হয়তো বা ব্লাডার সেডেটিভ কিছু ঔষধপত্র আছে, এটা লাগে, এটা খেলে রোগীরা ভালো হয়ে যায়। আর খুবই অল্প সংখ্যক রোগী যাদের দীর্ঘদিন প্রস্রাব ঝরতে থাকে, তখন তাদেরকে আমরা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করি, যেমন প্রস্রাবের টেস্ট, ইউরোফ্লোমেট্রি, ইউরোডাইনামিক স্টাডি, ইউরোথ্রাসিস্টোস্কোপি, এগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা করি আমরা কারণটা বের করার চেষ্টা করি। যদি ওভার অ্যাক্টিভ ব্লাডার হয় তাহলে তার চিকিৎসা ঔষধই ভালো হয়ে যায়। খুবই এক্সেপশন ক্ষেত্রে যদি এক্সটার্নাল স্ফিংটার ইনজুরি হয়, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আর্টিফিশিয়াল স্ফিংটার লাগতে পারে, তবে যেটার সংখ্যা খুবই কম। সো প্রস্রাব ঝরবে প্রোস্টেট অপারেশনের পর, এটা স্বাভাবিক ধরে নিয়েই আপনি অপারেশন করবেন, আপনি ভালো থাকার জন্য, আপনি বাঁচার জন্য। প্রস্রাব ঝরবে এটা অন্য রোগীর থেকে শুনলেন, অন্য একটা লোকের কাছ থেকে শুনে আপনি প্রস্রাব এটা অপারেশন করা থেকে বিরত থাকবেন না, আপনার ক্ষতি হবে। কারণ আমরা এখানে জেনে নিলাম যে প্রস্রাবটা ঝরে এটা খুবই অস্থায়ী, ক্ষণস্থায়ী এবং সব রোগীরই হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সো চিকিৎসা নেবেন, প্রোস্টেট অপারেশন প্রয়োজন হলে ইউরোলজিস্টের সঙ্গে আলাপ করে আপনি নির্দ্বিধায় চিকিৎসা করবেন, অপারেশন করবেন এবং আপনার প্রস্রাব ঝরা অল্প কিছু, এটা অল্প দিনের মধ্যেই আপনি উন্নত হয়ে যাবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।